এবার দেখেন গরম গরম ঘুগনিটা কত সুন্দর লাগছে। এই যে দেখেন কত লোভনীয়। আর ঘুগনিটা দেখেন গলেছেও কত সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রমজান স্পেশাল খুবই সহজভাবে একেবারে মেলার মতন ঘুগনি বানিয়ে দেখাবো। আর এই ঘুগনিটা একবার যদি বানিয়ে খান বারবার খাবেন। আর সামনে তো হোলিও আসছে, হোলিও বানিয়ে নিতে পারবেন। ঘুগনি বানানোর জন্য আপনাদেরকে একটা আমি স্পেশাল মশলা বানিয়ে দেখাবো। তার জন্য কি কি নিয়েছি একবার দেখিয়ে দিচ্ছি। এখানে আছে 1 চামচ গোটা জিরে, গোটা ধনে 1 চামচ, হাফ চামচ নিয়েছি মৌরি, আর এখানে আছে 4-5টা লং, 4টে ছোট এলাচ, 1 টুকরো দারচিনি আর 4টা শুকনো লঙ্কা। প্রথমে এই গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। লঙ্কা, দারচিনি, লবঙ্গ, এলাচ এগুলো একটু ভাজতে টাইম লাগে। গোটা মশলাগুলো আমি একটুখানি ভেজে নিয়েছি, আর বাকি মশলাগুলো দিয়ে দেবো। মশলাটাকে একদম পুরানো যাবে না, হালকা লাল করে ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে। এবার মটর কলাই সিদ্ধ করব, তার জন্য কড়াই দিয়েছি পানি। ঘুগনি বানানোর জন্য এখানে আমি 300 গ্রাম মটর নিয়েছিলাম। এই মটর কলাই এটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ফুলে মোটা হয়ে গেছে। তার সঙ্গে 3টে মিডিয়াম সাইজের আলুকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার দিয়ে দেবো। আর কলাইটাকে আমি আগে থেকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর হাফ চামচ নিয়েছি হলুদের গুঁড়ো। আর দিয়ে দিয়েছি 1 চিমটে খাবার সোডা। এটা দেওয়ার কারণে কলাইটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। ঢাকা দিয়ে কলাইটাকে ভালো করে সেদ্ধ করে নেব। আর এদিকে যে মশলাটা আমি ভেজে রেখেছি এটাকে গুঁড়ো করে নেব। আর এখানে আমি চুলোতে কলাইটা সেদ্ধ করছি, তার জন্য একটু বেশি করে পানি দিয়েছি। আপনারা যদি প্রেসার করে করেন তাহলে মানে শুধু মটর কলাইটা মানে ডুবে থাকবে এরকম পানি দেবেন। খুব বেশি যদি পানি হয়ে যায় তাহলে আবার সেদ্ধ হতে চাই না। প্রেসার করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এই মশলাটা দেওয়ার কারণে ঘুগনি স্বাদ অনেক বেড়ে যাবে, খেতেও দারুণ লাগে। মশলাটা গুঁড়ো করে নিয়েছি, আর এই যে একটু মোটা করে গুঁড়ো করে নিয়েছি, খুব বেশি মিহি করিনি। প্রায় আমি 20 মিনিট খুব ভালো করে জাল করে নিয়েছি। আর এই দেখেন কলাইগুলো দেখেন কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম গলে গেছে। কিছু কিছু গলে যাবে, কিছু কিছু গোটা থাকবে, এইরকম ভাবে সেদ্ধ করবে। এই কড়াই একটু পানি গলিয়ে নিলাম, চুলোতে চাপিয়ে দিই। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি সরিষার তেল। যখনই ঘুগনি বানাবেন তখন সরিষার তেলে করে দেখবেন, খেতে বেশি ভালো লাগে। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নিয়েছি, এই যে এইরকম করে ভেজে নেব। এবার দিয়েছি 4 চামচের 1.5 চামচ আদা রসুন বাটা।
আদা রসুনটাকে একটুখানি ভেজে নিব। আদা রসুনটাকে একটুখানি ভেজে নিয়েছি, এবার দিয়েছি টমেটো কুচি। টমেটোটাকে একটুখানি ভেজে নিব যাতে গলে যায়। মশলা ভালো করে ভেজে নিয়েছি, টমেটোটা গলে গেছে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। আর এখানে মশলা আছে ভাজা ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সবগুলো আমি হাফ চামচ করে নিয়েছি। একটুখানি এইভাবে ভেজে নিব যাতে মশলা পুড়ে না যায়। এইভাবে করে দেখবেন ঘুগনি কালারটা খুব সুন্দর হবে। ভাজা হয়ে গেছে, বা সেদ্ধ করে রাখা ঘুগনি দিয়ে দিই। এইভাবে ঘুগনি বানিয়ে দেখবেন মাংসকেও হার মানাবে, এত সুন্দর, খুব সুন্দর সেন্টও উঠছে। তাও তখন ভাজা মশলাটা দিয়ে দিই। এবার দিয়ে দেবো ভাজা মশলা। আর দিয়ে দিচ্ছি 1 মুঠ ধনেপাতা কুচি। এখানে আপনারা লবণ ঝাল সবকিছু ঠিক করে নেবেন, যদি কম হয় তাহলে একটু দিয়ে দিবেন। আর এখন থেকেই দেখেন ঘুগনি কালারটা, এই যে দেখতেই দেখেন কত সুন্দর লাগছে। আমরা যে ট্রেনে কিনে খাই না, ঠিক সেই রকমই সেন্ট উঠছে। কিন্তু এইরকমই ভাজা মশলা দেওয়া থাকে। ব্যাস একটুখানি ফুটে গেলে পরে হয়ে যাবে। ঘুগনিটাকে আমি 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। ঘুগনিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। ঠান্ডা করে নেব। গরম গরম ধোয়া ওঠা ঘুগনি কার কার মুখে পানি আসছে বলেন। এই যে এইভাবে ট্রেনে দেয়। এবার দিয়ে দিচ্ছি শসা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি কিছু টমেটো কুচি। একটু ভুজিয়ে দিয়ে দেবো। এবার যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার দেখেন গরম গরম ঘুগনিটা কত সুন্দর লাগছে। এই যে দেখেন কত লোভনীয়। আর ঘুগনিটা দেখেন গলেছেও কত সুন্দর হয়েছে। এই ঘুগনি দিয়ে বিভিন্ন রকম চাট করেও খেতে পারেন। আর এটা দেখেন কত সুন্দর। আমরা অনেক সময় স্কুলে ট্রেনে বাসে কিনে খাই ঘুগনি, ঠিক সেই রকমই সাজিয়েছে। এই যে আর আমি তো রোজা আছি, আপনাদেরকে খেয়ে দেখাতে পারবো না, কিন্তু ঘুগনিটা এইভাবে বানিয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। একবার যদি কাউকে বানিয়ে দেন আপনার কাছে এটাই খেতে চাইবে। আশা করছি আজকের এই ঘুগনি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এইভাবে ঘুগনি বানিয়ে রমজানে ইফতারের সময় খেয়ে দেখবেন, মুড়ির সঙ্গে দারুণ লাগবে।